আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ ডাঁটার এক দুর্দান্ত রেসিপি। গরমের দুপুরে যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর এই রেসিপি। খুবই অল্প তেল মশলার মধ্যে একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো বা হাতের কাছে যেটা থাকবে না সেটা বাদ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। তবে আমার মনে হয় এই রান্নাতে যদি লাউ ডাঁটা তার সাথে বেগুন আর কচু দেওয়া হয় তাহলে খেতে সবচেয়ে ভালো হয়। অবশ্যই লাউ ডাঁটা আর কচু বেগুনটা দেওয়ার চেষ্টা করো। বাকি তোমরা চাইলে যেমন কুমড়ো, গাজর এই ধরনের সবজিগুলোও কিন্তু এর সাথে অ্যাড করতে পারো। এদিকে দেখো আমি কিছুটা লাউ শাক আর ডাঁটা কেটে নিয়েছি। শাকের পরিমাণ যদিও খুবই অল্প রয়েছে, একদমই ডগার দিকে এক দুটো পাতা নিয়েছি। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি আলু, বেগুন, বরবটি আর বেশ কয়েকটা কচুও নিয়েছি। কচু দিলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে, তবে কচুগুলো একটু বড় বড় টুকরো করেছি, তা না হলে কচুটা একদম গলে যাবে। সমস্ত কিছু সবজি একটা জায়গাতে রেখেছি। এই রান্নাতে আলাদা আলাদা করে সবজি ভেজে নেওয়ার দরকার নেই, একই সাথে দিয়ে দিলেই হবে, তাহলে অল্প তেলের মধ্যে রান্নাটা করা যাবে। কড়াই গরম করে প্রথমে অল্প পরিমাণে আদা, রসুন আর বেশ কয়েকটা প্রায় 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে নিও। এই রান্নাতে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, তাহলে রান্নাটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। এই জন্য আজকের এই রান্না কাঁচা লঙ্কা দিয়েই করছি। বেশ দেখো অনবরত নাড়াচাড়া করতে করতে সুন্দর যখন একটা হালকা পোড়া পোড়া রং ধরেছে, তারপর এর সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে 5 ফোড়ন। আর ঠিক যতটা 5 ফোড়ন নিয়েছি তার চেয়ে অনেকটাই কম পরিমাণে নিয়েছি কালো জিরে। প্রায় 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি কালো জিরে। এগুলো দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে পুরো মশলাটাকেই মিক্সিং জারে নাবিয়ে নিয়েছি। মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর একদম মিহি করে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে প্রথমে ছোট ছোট সাইজের সয়াবিন এখানে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা চেপে দিয়ে দিচ্ছি। সয়াবিন দেওয়ার পর সয়াবিনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সয়াবিনটা হালকা করে একটু ভেজে নেব। সয়াবিন খুব বেশি ভাজলে কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে যায়, এই জন্য বেশি ভাজার দরকার হয় না। নাড়াচাড়া করে হালকা করে সয়াবিনটা ভেজে নিয়েছি, এরপর তুলে রাখলাম। অবশ্যই সয়াবিনটাও দিও, তাহলে দেখো রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। সয়াবিনটা তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে সর্ষের তেল দিচ্ছি, বেশি তেল একদমই এই রান্নাতে ব্যবহার করব না। এতটা সবজির জন্য এইটুকু তেলই যথেষ্ট। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই প্রথমেই দিয়ে দিয়েছি একদম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে আমি যেমন ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা বা 5 ফোড়ন, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন ব্যবহার করতে পারো। আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে এই ফোড়নটা ভালো যায়। অনেকেই আবার 5 ফোড়ন খেতে পছন্দ করে না, মুখে পড়লে হালকা তেতো ভাব লাগে বলে। তবে তোমরা চাইলে তারা 5 ফোড়নের পরিবর্তে গোটা জিরে দিতে পারো, তবে অবশ্যই মশলার সাথে কিন্তু 5 ফোড়নটা ভেজে ব্যবহার করতেই হবে। পেঁয়াজটা একটু লালচে রং ধরিয়ে ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত সবজি একসাথে দিয়ে সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে সবজিটা হালকা লালচে করে ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়া গ্যাসের ফ্লেম হাইতে করে ভাজবো। গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে করারও দরকার নেই, তখন আবার সবজি একদম নরম হয়ে যাবে। সবজি কিন্তু একদমই সেদ্ধ হয়নি, গ্যাসের ফ্লেম হাইতে করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি, বেটে রাখা মশলার পেস্ট, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে একসাথে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই কেটে রাখা লাউ ডাঁটাটা দিয়ে দিলাম।
মশলাটা তো ভাজাই ছিল, এই জন্য আর বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই। লাউ ডাঁটা দেওয়ার পর আবারও স্বাদ অনুযায়ী খুবই অল্প একটু লবণ দিয়েছি। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, তার কারণ একবার সবজির সাথেও লবণ ব্যবহার করেছি। লাউ ডাঁটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতেই দেখো বেশ কিছুটা জল ছেড়েছে। এই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব, কোনোভাবেই যাতে সবজির জল না থেকে যায়। শাক বা সবজির জল যদি থাকে তখন কিন্তু রান্নার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই ক্ষেত্রে রান্নাটা খেতে একদম ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এদিকে দেখো সবজি থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা পুরোটাই শুকিয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও, তবে এখানে আমি একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি, তার কারণ এই জলের মধ্যে এখনও সমস্ত সবজিটা সেদ্ধ হবে, এখনও কিন্তু সবজি সেদ্ধ হয়নি পুরোপুরি। বেশ কিছুটা জল দিয়ে জলটা যখন ফুটে উঠেছে এরপর এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি, যতক্ষণ না অবধি সবজিগুলো সুসেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি, সবজিগুলো দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর বেশ অনেকটা যেমন নরম হয়েছে তেমন সবজিটা কিন্তু অনেকটা কমেও গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তবে এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর এই সবজি রান্না যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তার কারণ বেশ অনেকটা কাঁচা লঙ্কাও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, তার সাথে টমেটোরও ব্যবহার রয়েছে। এই জন্য এই 1 চামচ যদি চিনি না দিই তাহলে টেস্টটা ব্যালেন্স হবে না, রান্নাটা খেতে ভালো লাগবে না। কয়েকটা সবজি দেখো তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি, সুন্দরভাবে সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো কচুগুলো বেশ গোটা গোটা রয়েছে, একদম গলে যায়নি। রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। নাবিয়ে নেওয়ার আগে সামান্য একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নাবিয়ে নেব। এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো। যে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর ফ্লেভার থাকে রান্নার মধ্যে, বেশ ভালো লাগে। স্বাদে গন্ধে ভরপুর এই সবজি রেসিপি তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানিও, জানাতে ভুলো না। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।